জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন, সবাইকে বলতে হবে গোল না পটল চেরা। আমি আপনাদের একটা কথা বলে যাই, সুন্দর করে মন দিয়ে শুনবেন। চঞ্চল ব্যক্তির জীবনে কোনোদিন উন্নতি হ্যাঁ না না, জোরে বলুন। সত্যযুগের মানুষরা ধ্যানের মাধ্যমে ভগবানকে পেয়েছিল। আর এখন আমাকে মাঝে মাঝে বাসায় কেউ কেউ প্রশ্ন করে, বাবা ধ্যান কি করলে ভগবানের কৃপা পাবো, আশীর্বাদ পাবো? বলে ধ্যান করো। বলে চোখ মুজলেই যত চিন্তা ভাবনা মাথায় আসে, ওই জন্য আমার ধ্যান হয় না। কলিযুগের মানুষের ধ্যান নাই। 3 ঘন্টার কীর্তন শুনতে সে 6 বার উঠতে হয়, ধৈর্য কোথায়? আপনি মা হয়ে আপনার ছেলেকে বলবেন ধৈর্য নাই, পড়তে বস। আপনার ছেলে তো পরে বলবে কীর্তন শুনতে যা তোমারই ধৈর্য নাই, তুমি ছটপট ছটপট করো, তুমি আমাকে কি শিক্ষা দাও? আগে নিজে আচরণ করুন, নিজে ধৈর্যবান হন। আপনার শরীরের রক্ত আপনার ছেলের শরীরে বইছে, আপনি ভবিষ্যতে দেখবেন আপনার ছেলে মেয়ে ধৈর্যবান হয়েছে। 100 ভাইয়ের দাদা দুর্যোধন, তিনি ছিলেন চঞ্চল, তিনি ভগবানকে হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, উনি স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবানকে পেলেন। তাই এ সংসারে যিনি স্থির ব্যক্তি তিনি ভগবানকে পায়, আর যিনি চঞ্চল ব্যক্তি তিনি ভগবানকে হারায়। মায়েরা তরকারি সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলেন না? যারা চঞ্চল মেয়ে তারা আঙুল কেটে ফেলে, কিংবা তরকারিতে 2 বার নুন দিয়ে ফেলে, লোকের কাছে গাল খায় না। চঞ্চল নয়, স্থির। যদি নিজেকে স্থির সাজাতে পারেন গোবিন্দের কৃপা পাবেন। তাই সবার কাছে নিবেদন রবি মায়েরা, জগন্নাথের চোখটা গোল না পটল চেরা? জোরে বলুন, আর একটু জোরে বলুন। গোল। আচ্ছা আচ্ছা, কৃষ্ণের চোখটা পটল চেরা না গোল? কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয়, কিন্তু জগন্নাথের বিচার গোল। কেন? জগন্নাথ সমান সবার কাছে। ভিখারি গেলেও যা, ধনী গেলেও যা, ব্রাহ্মণ গেলেও যা, বৈষ্ণব গেলেও যা, শূদ্র গেলেও যা, একজন টোটো চালক গেলেও যা, একজন অটো চালক গেলেও যা, একজন জমিদার গেলেও তা, সবাইকে জগন্নাথ দেখবেন গোল চোখে, সবাইকে সমান চোখে দেখে। আচ্ছা মায়েরা, যে যাকে ভালোবাসে তাকে 2টো কথা বলতেও পারে। ভগবানকে যদি ঠিকমতো ভালোবাসতে পারেন, ভগবানকে 2টো কথা শোনাতে পারেন, ভগবান শুনবে। কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দিরে গিয়ে কেঁদে কেঁদে বলল, হে জগন্নাথ। আচ্ছা, বক্সের সাউন্ডটা কি বেশি হচ্ছে নাকি? অনেকে কানের আঙুল দিয়ে যাচ্ছে বলে বলছেন। হে জগন্নাথ, তুমি নাকি জগতের নাথ, তুমি নাকি জগতের নাথ, তোমার কাছে কিছু চাইবো বলে এসেছিলাম, কিন্তু ওগো জগন্নাথ তোমার কাছে কি চাইব? তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? এতদিন জগন্নাথ মন্দিরে গেছেন, কেউ বলতে পেরেছেন? একটু হ্যাঁ না না বলবেন। জগন্নাথ মন্দিরে গেছেন, কেউ বলতে পেরেছেন এই কথাটা? এত বড় সাহস কারো আছে? কিন্তু কৃষ্ণমণ্ডল কেমন ভালোবেসছে দেখুন। হে জগন্নাথ, তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? তোমার কাছে কি চাইব? জগন্নাথ বলতে চাইছো, রে কৃষ্ণমণ্ডল, আমার হাত নাই, এ হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্য। আমার পা নাই, এই পা তোদেরকে দিলাম কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলে। আমার যা নাই আমি তোদেরকে তাই দিয়ে দিলাম। জগন্নাথ প্রভু কত কৃপা দেখুন। বলছে আমার এই হাত আমি জগতের সবাইকে দিয়ে দিলাম কর্ম করার জন্য। কর্ম 2 প্রকার হয়, একটা সুকর্ম, একটা কি কুকর্ম। আপনি যখন মরবেন, গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু যাবে না, 2টো জিনিস যাবে, আপনার কর্ম। যদি সুকর্ম করেন তাহলে সুকর্ম যাবে, আর যদি কুকর্ম করেন তাহলে আপনার কুকর্ম সঙ্গে যাবে। তো জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল বলছে, আমি আজকে তোমার কাছে একটা জিনিস চাইব, যে জিনিসটা লোকে কেউ চাই না, আমি চাইব। বলে কি? তোমার কাছে এমন জিনিস চাইব কেউ তোমার কাছে চাইনি। ওগো জগন্নাথ, আমি গাড়ি চাই না, বাড়ি চাই না, টাকা চাই না, পয়সা চাই না, আমায় শুধু একটা জিনিস দাও। ওগো জগন্নাথ, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। হরি ওগো জগন্নাথ,
কৃষ্ণ ভক্ত সন্তানের দাও গে এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও। এই অভিলাষ আমার মনে, যেন প্রাণ ভরে নাম গাইতে পারি, এই অভিলাষ আমার মনে, প্রাণ ভরে নাম গাইতে পারি, এই অভিলাষ আমার মনে, প্রাণ ভরে নাম গাইতে পারি। কৃষ্ণ ভক্ত সন্তান দাও গে। মায়েরা, আপনার জীবনের চাওয়াটা যেন ভালো হয়, দরখাস্তের বয়ান যদি ভালো হয়, পারমিশন তাড়াতাড়ি হয়। ভগবানের কাছে চাওয়া যদি আপনার ভালো হয়, পাওয়াটা খুব ভালো হবে। তবে ভক্ত যদি কাইমনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নেই পড়ে। ভগবানের কাছে ভক্ত কোনোদিন গাড়ি বাড়ি টাকা পয়সা চায় না, ভগবানের কাছে ভক্ত শুধু প্রেম আর ভক্তি চায়। তাই কৃষ্ণমণ্ডল বলে আমাকে একটা সন্তান দাও। আশ্চর্যের ব্যাপার, জগন্নাথ দেব যেন আকাশবাণী করে বললেন, যা কৃষ্ণমণ্ডল, তোকে একটা কৃষ্ণ ভক্ত সন্তানই দিলাম। বাড়ি ফিরে আসছে জগন্নাথ দেবকে প্রণাম করে। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, আপনারা সবাই কীর্তন শুনতে এসছেন, মন্দিরে প্রণাম করছেন বা বাড়িতে মন্দিরে প্রণাম করেন। প্রণামে কিন্তু নিয়ম আছে। ভগবানকে বাঁ দিকে রেখে প্রণাম করবেন, দেবদেবীকে ডান দিকে রেখে প্রণাম করবেন। যদি আপনি মন্দিরে রাধাকৃষ্ণ আছে, আপনি সোজা প্রণাম করছেন, আপনার কোনো ফল হলো না, গোটাটাই জিরো ব্যালেন্স, বেকার হবে আপনার। আপনি মা কালী, মা মনসা, মা দুর্গার মন্দিরে প্রণাম করবেন, যে ডান দিকে প্রণাম করেন আপনার লাভ আছে, বাঁ দিকে প্রণাম করে লাভ নেই, সোজা প্রণাম করে লাভ নেই। শিখতে হয় কীর্তন শুনতে এসে, কি আমি কোন দিকে প্রণাম করব। আর সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করতে হয় কোন দিকে, সোজা। তবে প্রণামটা কিন্তু এরকম, উনি দাঁড়িয়ে থাকলে আপনার ডান হাতটা যেন ডান পায়ে, বাঁ হাতটা যেন বাঁ পায়ে পড়ে। কিন্তু এরকম করে প্রণাম করলে দেখবেন কি হবে, আপনার ডান হাত তো না বাঁ পায়ে, আপনার বাঁ হাতটা না ডান পায়ে পড়বে। কিন্তু প্রণামটা আপনার কীরকম করতে হবে না, এইরকম করতে হবে, বাঁ হাতটা নিচে, ডান হাতটা উপরে। দেখে নেবেন আপনার ডান হাত ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাত ওনার বাঁ পায়ে পড়বে। এই জন্য তো কৃষ্ণ পাটা এরকম করে চরণটা বাঁকা রেখেছে। কৃষ্ণকে জিজ্ঞেস করছো, তুমি পাটা বাঁকা রেখেছো কেন? বলে প্রণাম উল্টো করে দিয়েছো কেন? বলে যেই আসছে সে সোজা করে প্রণাম করছে, উল্টো করে করছে, এই জন্য আগে থেকে আমি উল্টে দিয়ে বসে নিলাম যাতে প্রণামটা সোজা হয়। এই জন্য ভগবান উল্টে দিয়েছে পাটা, কেন? সোজা করে প্রণাম। বাবা শিব বসে আছে বাবু হয়ে, কেন বসে আছে বলুন তো? না, প্রণামটা যেন উল্টো না হয়। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, আপনারা কিন্তু সাষ্টাঙ্গে প্রণাম করতে পারবেন না, বাবারা করতে পারবেন, আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন। হাঁটু গেড়ে আপনার মাথা মানে কপাল মাটিতে ঠিকবে, দুটো পা ঠিকবে, আর কি ঠিকবে, দুটো হাত ঠিকবে। এই পঞ্চাঙ্গ কিন্তু মাটিতে ঠিকবে, আপনার প্রণাম হবে। জগন্নাথ মন্দিরে প্রণাম করে যখন কৃষ্ণমণ্ডল বাড়ি যাচ্ছে, গাইতে গাইতে যাচ্ছে, আহ ভগবানের কি লীলা গো, হরে কৃষ্ণ, ভগবানের কি লীলা। জগন্নাথ মন্দিরে ভগবানের কি লীলা গো, দেখো জগন্নাথের কৃপায় আমি সন্তান পাবো। গাইতে গাইতে যাচ্ছে, যশোদারো যশোদারো তুমি বজের রাখা, বৃন্দাবন মন হারি, যশোদারো যশোদারি দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দোলাল ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারে। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। যশোদার বজের বৃন্দাবন গোপী জন বল্লভ রাধিকা রামন, গোপী জন বল্লভ রাধিকা রমন, গোপী জন বল্লভ রাধিকা রামন।
এ প্রাণ গোপী জন বল্লভ রাধিকার মন গোপী জন বল্লভ রাধিকার মন গোপী জন বল্লভ রাধিকার মন চিত্তবিত্ত মনোহারে বৃন্দাবন মনোহারি উর্ধ্বনি তুমি যত যত লাল গজে ডোটা বৃন্দাবন ঘন হরে বৃন্দাবন ঘন হরে বৃন্দাবন ঘন হরে দেখা দা দেখা দা দেখা দা কষ্ট পেয়েছিল বলেই তো গোবিন্দ সেবায় লেগেছে, কষ্ট না পেলে গোবিন্দ সেবায় এই জন্য কষ্ট পাবেন তবে তো কৃপা পাবেন। অত আনন্দে কৃপা পাওয়া যায়, একটু কষ্ট পেতে হয়। দাঁড়িয়ে শুনছেন, বসে শুনছেন, আপনারা সবাই মিলে হাত উঠিয়ে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নামে রে এ জানা গো রঙ্গ ভজে সহায় আমার প্রাণে রে হরিব আজি জন গো রঙ্গ হরি সে হয় আমার প্রাণী ভজে রে যে জানা গৌরাঙ্গ ভজে সহায় আমার প্রাণে রে আজ জীবন গো রঙ্গ ভজে সে হয় আমার প্রাণী রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নামিনী একবার ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের একবার ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে আজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নামিনী ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে আজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নামিনী আনন্দিতে ভনে সেই তো সকলই জানে সর্বসিদ্ধি করতলে সবাই মিলে বলুন রাধে রাধে। আরো जोर से बोलना पड़ेगा, दोनों हाथ उठा के बोलो, আরো জোরে বলো না। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। যাকে ভগবান হাত দিয়েছেন তিনি তুলবেন, যাকে দেয় নাই তার তোলার কোনো দরকার নেই। একবার দেখি কাকে দিয়েছে, গৌরাঙ্গা মহাপ্রভু কি, বাবা রাধা রানী কি, একবার জোরে বলুন রাধে 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 রাধে। হ্যাঁ চলুন, চলো রে মনে বিনছেন, একবারে মন দিয়ে শুনবেন। আপনার বৃন্দাবনে যদি কোনোদিন যান দেখতে পাবেন প্রেমানন্দ দাস মহারাজ বলে একজন আছেন, তার দুটো কিডনি 18 বছর ধরে নেই। শুনবেন যে যেখানে বসে আছেন, হরে কৃষ্ণ। বৃন্দাবনে প্রেমানন্দ দাস মহারাজ তার দুটো কিডনি 18 বছর ধরে নেই। প্রথমে যে আশ্রমে ছিলেন ওখানে একজন বলেছিলেন যে তোমার দুটো কিডনি নাই, এত বোঝা বইতে পারবো না তোমার খরচে। ওই যে বেরিয়ে এসেছিল বৃন্দাবনকে, আর বৃন্দাবন ছাড়া হয়নি। তো প্রেমানন্দ দাস মহারাজকে দেখবার জন্যে সিনেমার নায়ক নায়িকারা রাত 2টোর সময় দাঁড়িয়ে থাকে তার চরণটাকে ছোঁবার জন্য। সবচেয়ে দুঃখের ব্যাপার,
আমরা যারা সংসার একটু চাকরি বাকরি পেলাম তারা হরিনামই শুনলাম না। আর সিনেমার নায়ক নায়িকারা রাত 2টো থেকে মানে 4টার সময় মহারাজজি যান একবার মন্দিরে, তখন প্রবেশ করবার আগে হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকে শুধু ওনার চরণটাকে একবার ছোবার জন্য। বিরাট কোহলির নাম শুনেছেন আপনারা? যিনি বিখ্যাত ক্রিকেটার, তার স্ত্রী অনুষ্কা কয়েকদিন আগে গিয়েছিলেন, আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। তো সবাই লক্ষ্য করুন, যার নাকি দেশে দেশে বাড়ি আছে, যার নাকি দেশে বিদেশে বাড়ি আছে, সেই লোকটা মহারাজজির চরণ পাবার জন্য বসে আছে। আর আমাদের পাড়ার ভম্বল বলল ভগবান বলে কেউ নাই। আমাদের পাড়ার ভম্বল ভগবানকে চিনতে পারলো না, কিন্তু বিরাট কোহলি চিনতে পারলো। এটাই সবচাইতে আশ্চর্য ব্যাপার। যারা বড় বড় মানুষ হয়, বড় বড় উঁচু দরের মানুষ হয়, তারা ভগবানের ভজনা করে। আর যারা দেখবেন এপাস না ওপাস, তাদের দেখবেন ভগবান ভজনা করতে খুব কষ্ট হয়। আমি আপনাদের বলবো ভগবান ভজনা করুন। প্রার্থনে সে যমুনা মে নহায়েঙ্গে, পরিক্রমা করকে জীবন সফল বানায়েঙ্গে। প্রার্থনে সে कामरती राधा राधा नाम तेरी पुनर्गा की काम, ओ तेरी पुनर्गा की कामरती राधा राधा नाम मिलेंगी कुंजबिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंजबिहारी, मिलेंगी राधा प्यारी। चलो वृंदावन धाम रति नाम मिलेंगे कुंजबिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंजबिहारी, मिलेंगी राधा प्यारी। राधा रानी की, श्याम सुंदर की, मदन मोहन की, हरिवासर की, साधुगुरु वैष्णव की, गौर भक्तबिंद की। गरम लागছে কি? পরীক্ষা করে দেখলাম যে আপনারা কত ডুবে গেছেন। ভালো লাগছে আপনাদের, সবাই জয় দিচ্ছেন। রাধা রানী কি, সত্যি গরম লাগছে। আবার যেরকম শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। এই গরমটা গরম নয়। আমি বোম্বে গিয়েছিলাম, 2 দিন গান ছিল চৈত্র মাসে গত বছর। তো বোম্বেতে বেলা 2টো থেকে গান হচ্ছিল, যেখানে মেয়েরা এসি ছাড়া থাকতে পারে না। অবাক হয়ে যাবেন, সেখানে হাজার হাজার মানে অন্তর্দায়না করে 20 থেকে 22,000 মানুষ বোম্বেতে, যত বাঙালিরা বাস করে, সবাই ছুটে এসেছিল এত গরমের মধ্যে কীর্তন শুনছেন। এত গরম থাকা যায় না। বেলা 2টো চৈত্র মাসে, মানে বুঝতে পারছেন, 2টো থেকে 5টা 3 ঘন্টা করে প্রোগ্রাম ছিল। তা আপনার চমকে যাবেন যে কীরকম মানুষ কীর্তন শুনে কীর্তন ভক্ত হয়। আজকে কিন্তু একটা লীলা করব আপনাদের সামনে। সেই লীলাটি হচ্ছে, আজকে আমি খড়গপুরে থাকবো, সবচাইতে বড় রেল স্টেশন, তার পাশে একটা গ্রাম আছে, গ্রামটার নাম ধারেন্দা গ্রাম। ওই ধারেন্দা গ্রামে 2জন স্বামী স্ত্রী বাস করে। একজনের নাম কৃষ্ণ মণ্ডল আর স্ত্রীর নাম দুরিকা দেবী। একটু মন দিয়ে শুনবেন, লীলাটির নাম কি? দুঃখী কৃষ্ণ দাস। ওই লীলাটা একটা নাম আছে প্রভু শ্যামানন্দ। ওই লীলাটা একটা নাম আছে অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম। আমাকে একজন বললেন বাসাতে কি পালা করবেন। আমি বললাম পালা তো আমি জানি না। উনি বললেন পালা জানেন না, তবে কি করবেন? বললাম না না, আমি তো লীলা জানি। লীলা? বলে হ্যাঁ হ্যাঁ লীলা। আচ্ছা কি পালা? বললাম পালা তো নাটক যাত্রার হয় নাকি বলছেন। আর পালা আমাদের তো হয় 2টো, সবাই জানেন, একটি আসার পালা আর একটি, জোরে বলুন, যাওয়ার পালা। আচ্ছা শান্ত মাথায় উত্তর দিন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হলো, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন। যাওয়ারটা। আমি বলতে চাই কোন পালা আপনাদের শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? অনেকে ভাবছে ফোন নাম্বারটা দেবেন, কালকে রাত্রি বুঝে বুঝে বলবো। না না, শুনে নিন, শুনে নিন মন দিয়ে। আসলে আমাদের পালা শেষ হয়েছে আষাঢ়, বাকি আছে কোনটা? জোরে বলুন, আরও জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যাবে না বলেন। আচ্ছা যাওয়ার পালাটা বাকি তো? যদি বুঝছেন, এদিকে যদি বুঝছেন যাওয়ার পালাটা বাকি আছে, এতই যদি বুঝছেন, তবে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? কি নিচ্ছেন?
আবার দেখবেন আপনাদের গ্রামের পথ দিয়ে বলো হরি হরি বল বলে যখন মৃতদেহকে শ্মশান ঘাটে নিয়ে যায়, আপনারা প্রণাম করেন না? জোরে বলুন হ্যাঁ না না। প্রণাম করেন না? আমরাও করি। আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করি। আর কি ভাবি বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবোই না। দেখে নেবেন পাক্কা কথা। কিন্তু যিনি মারা গেলেন তিনি আপনার দরজা দিয়ে মাচাতে করে যাওয়ার সময় আপনাকে দুটো শিক্ষা দিয়ে গেলেন। কি? আমাকে দেখে শিখে নাও, যতই নাচানাচি করো, লাফালাফি করো, টিভি দেখো, আনন্দ করো, আর নিজেকে অহংকার দেখাও, আমার মাচাটার দিকে তাকাও, আমি যেমন শুয়ে আছি তোমাকে একদিন এরকম করে শুয়ে চলে যেতে হবে। শিক্ষা দেয়। আর যারা শ্মশান ঘাটে নিয়ে যায় তাদেরকেও শিক্ষা দেয়। কি? তোমরা আমাকে শ্মশান ঘাটে নিয়ে এসছো তা নয়, আমিও তোমাদের নিয়ে এসছি শিক্ষা দিতে। কি? যতই যা করো তোমাদের শেষ ঠিকানা হলো এই জায়গাটা। ওই শেষ ঠিকানা একটা দিতে হবে। শ্মশান মানে কি? সব শয়ন স্থান, যেখানে মৃতদেহকে শয়ন করা হয়, সেই জায়গাতে আপনি যতই সেগুন ঘাটে ছপ্পরে শুয়ে থাকুন না কেন, শেষ শয়ন কিন্তু আপনার চিতাতেই হবে। তাই যদি আমাদের এই হয়, আসুন আজকে আমরা খড়গপুরে থাকবো। খড়গপুরের পাশে ধারেন্দা বলে একটা গ্রাম ছিল, সেই গ্রামে দুজন স্বামী স্ত্রী বাস করে। স্বামীর নাম কি মণ্ডল বললাম? মায়েরা জোরে বলুন। কি মণ্ডল? হ্যাঁ, বাঁ দিকে মনে আছে, ডান দিকে মনে নেই। কি মণ্ডল? কৃষ্ণ মণ্ডল। আর স্ত্রীর নাম কি? দুরিকা দেবী। মায়েরা, বহুদিন বিয়ে হয়েছে কিন্তু সন্তান নাই। বাড়িতে গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত সব থাকবে, কিন্তু কোনো মায়ের যদি সন্তান না থাকে তবে তার মতো দুঃখ পৃথিবীতে আর কারো। বিশেষ করে বাবাদের যা হয়, মায়েদের প্রচণ্ড কষ্ট হয়। কেন? পাশের বাড়ির ছেলে যখন তার মাকে মা বলে ডাকে, তখন যে মা হতে পারে নাই তার ভেতরটা কেঁদে ওঠে, আমি যদি মা হতাম আমাকে আমার ছেলে মা বলে ডাকতো। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, দুরিকাদেব এবং কৃষ্ণমণ্ডল দুজনে মিলে ভগবানের ভজনা করছে। আর সেই সময় হঠাৎ করে কৃষ্ণমণ্ডলকে দুরিকা দেবী বলল, স্বামী, যারা কৃষ্ণ ভজন করে তাদের এত দুঃখ কেন? স্বামী বলে উঠল, দুঃখ কেন জানো? বলে কেন না, যে পড়াশুনো করে তাকেই পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। ভগবান বলেছে, যে করে আমার আস আমি তারই করে সর্বনাশ, তবে সে যদি না ছাড়ে আমার পাশ, শেষে হই আমি তার দাস। দুরিকা দেবী বলল, স্বামী তুমি এক কাজ করো, আমাদের গ্রামের সবাই জগন্নাথ মন্দিরে যাচ্ছে, তুমি জগন্নাথের কাছে কিছু চেয়ে নাও, আমাদের এত অভাব। স্বামী একটা দামি কথা বললে, এটা মাথায় রাখবেন আপনারা। স্বামী বলল, শোনো দুরিকা, আজকে বললে ভালো করলে, অন্যদিন বলবে না। ভগবানের মন্দিরে চাইতে নাই, যে চাই সে অল্প পায়, আর যে চায় না এত পাই ভাবতে পারে না। ও মায়েরা, ভগবানের মন্দিরে গিয়ে কোনোদিন বলবেন না আমার ছেলের চাকরি দাও, আমার মেয়ের বিয়ে দাও। কেন? মন্দিরে বসলে তিনি তো বুঝতে পারবেন, অন্তর্যামী, তিনি তো জানেন আপনার কি আছে না আছে। আপনি আবার চাইবেন কেন? চাইবার দরকার নাই, তিনি ঠিক বুঝে বুঝে আপনাকে দেবেন। সুদামা কৃষ্ণের কাছে গিয়েছিল, কৃষ্ণ বলেছিল তোর কিসের অভাব? সুদামা বলেছিল অভাব যা ছিল সব দূর হয়ে গেছে, তোকে দেখার পর সব দূর হয়ে গেল। ভগবানকে দেখার পরে সুদামাকে কৃষ্ণ মনে মনে ভাবলো, ওরে সুদামা, আমি জানি তোর কত অভাব আছে, আমি যে অন্তর্যামী, তবে তুই বাড়ি ফিরে যা, দেখবি তোর খড়ের চালের ঘরটা দালান ঘর হয়ে গেছে, আর তোর স্ত্রী ভিখারিনী ছিল রাজরানী হয়ে গেছে। চাইতে নাই, চাইলে কম পাওয়া যায়, আর না চাইলে অনেক কিছু পাওয়া যায়। স্বামী তুমি একবার যাও, তোমাকে চাইতে হবে না, অন্তত জগন্নাথ দর্শন তো হবে। তাই কৃষ্ণমণ্ডল চললো মায়েরা জগন্নাথ মন্দিরে, সবাই মিলে একটু উলুধ্বনি দেবেন, জয় জগন্নাথ, 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 জগন্নাথ স্বামী নয়ন পথগামী,
জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আজ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ দেব কি জগন্নাথ দেব কি জগন্নাথ দেব কি। আপনারা কারা কারা জগন্নাথে গেছেন হাত তুলবেন তো। বাহ, সবাই গেছেন, কিন্তু কিছু মনে করবেন না। জগন্নাথ মন্দিরে গেছেন, কিন্তু জগন্নাথের একটা বিরাট রহস্য আছে, আপনাদের অনেকের অজানা আছে। জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনকে দেখেছেন বেদিতে, আর একজন আছে, বলুন তো কি আছে? এতদিন সবাই গেলেন, কি আছে? না, জগন্নাথ বলরাম সুভদ্রা, তার সঙ্গে একটা সুদর্শন চক্র রাখা আছে। ওই সুদর্শন চক্রটা কি বলছে? যে আমাকে দেখে শিখে নাও, যদি জগন্নাথকে ভক্তি করবে আমি চুপ থাকবো, আর ভগবানের কাছে ভক্তি করবে না, শত্রুতা করবে, হিংসা করবে, আমি সুদর্শন চক্র তোমাকে ছেড়ে দেবো না। এই হচ্ছে সুদর্শন চক্রের একটা ফল। একটা দামি কথা বলে যায় মায়েরা, যে বেদির উপরে জগন্নাথ দেব থাকেন, সেই বেদিটার নিচে 1,00,000 শালগ্রাম শিলা আছে। আপনাদের কারো জানা ছিল? এতদিন কীর্তন শুনছেন। জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেব যে বেদিটার উপরে আছে, ভালো করে লক্ষ্য করবেন, বিরাট উঁচু বেদি, তার মধ্যে 1,00,000 শালগ্রাম শিলা আছে। জগন্নাথ মন্দিরের দিকে তাকাবেন আপনারা, সবাই লক্ষ্য করবেন যে যেখানে বসে আছেন, জগন্নাথ দেব বসে আছে কি? তিনি বসে আছেন দক্ষিণাকালী যন্ত্রের উপরে। জগন্নাথ দেব যেখানে বসে আছেন না, তার নিচে দক্ষিণাকালী যন্ত্র আছে। আর সুভদ্রা যেখানে বসে আছে, ছিন্নমস্তা কালী যন্ত্র আছে। আর বলরাম যার উপরে বসে আছে, তার উপরে ভবানী দেবীর যন্ত্রের উপরে বসে আছে। এবার আপনারা বিচার করুন, জগন্নাথ বৈষ্ণব না শাক্ত? জগন্নাথের মতো রহস্য আর নাই। সবাই তাকাবেন, জগন্নাথ মন্দিরে যদি আপনারা কেউ যান, তাহলে 22 পাইচা সিঁড়ি দেখতে পাবেন, কিন্তু গুণে দেখবেন 22 পাইচা নাই, 18 পাইচা, 18টা সিঁড়ি আছে। 18টা কেন? 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। 18 অক্ষ সৈনিক ছিল, ওই জন্য 18। আর 18,000 শ্লোক ছিল ভাগবতে, শ্রীমদ্ ভাগবতে 18,000 শ্লোক, 18। আর কি না, 18 পুরাণ। ওই 18টাকে লক্ষ্য করে 18টা সিঁড়ি ওখানে হয়েছে। আচ্ছা, দেখবেন আপনারা যে যেখানে বসে আছেন, এই 27শে জ্যৈষ্ঠ দেখবেন জগন্নাথ দেবের স্নান যাত্রা। জোরে বলুন হ্যাঁ না না। এই স্নান যাত্রাতে কি করা হয় মায়েরা? জগন্নাথ দেবকে মন্দির থেকে বেরিয়ে স্নান বেদিতে নিয়ে যাওয়া হয়, জগন্নাথ বলরাম সুভদ্রাকে। এবং দেখবেন জগন্নাথ মন্দিরে কোনোদিন গেলে, জগন্নাথ মন্দিরে উত্তর দিকে একটা কুয়া আছে, কুয়া ইন্দারা, ওইখান থেকে 108 ঘড়া জল তুলে তারপর জগন্নাথ বলরাম দেবকে সুভদ্রাকে স্নান করানো হয়। আমরা যদি প্রচুর জলে স্নান করি, আমাদের ঠান্ডা লাগে না? জগন্নাথ বলরাম সুভদ্রার সর্দি লেগে যায়, জ্বর আসে, মাথা ব্যথা হয়। এই জন্য দেখবেন জগন্নাথ বলরাম সুভদ্রার কপালে সেই কয়েকদিন চন্দন দেওয়া হয়। আমরা যেমন মাথা ধরে গেলে আমরা কি করি? একটু ভিক্স লাগাই না? আপনারা ঝন্ডুবাম এইসব কী সব লাগান, এসব লাগান, কিন্তু লক্ষ্য করুন একটা করে কি চন্দন মাথাতে লাগানো হয়, যাতে ব্যথা কষ্ট থেকে অনুভব হয়। দেখবেন জগন্নাথ দেবের 15 দিন শরীর খারাপ থাকে, ওই জন্য 15 দিন দরজা বন্ধ থাকে। রাজবৈদ্য এসে চিকিৎসা করে নাকি, এও বিশ্বাস আছে। রাজবৈদ্য চিকিৎসা করে। এবং জগন্নাথ দেবের মন্দির 15 দিন বন্ধ থাকে বলে জগন্নাথ দেবের মন্দিরের বাইরে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার চিত্রপট মানে ছবি থাকে, ওতেই প্রণাম করা হয়। জগন্নাথকে স্নান করার পর গজবেশ ধারণ করানো হয়। এই জন্য স্নান যাত্রার দিনে আপনাদের একটা কথা বলে রাখি, 27শে জ্যৈষ্ঠ যাদের বাড়িতে জগন্নাথ দেব বলরাম সুভদ্রার ছবি আছে, ওই ছবিতে স্নান করাবেন। আপনার জল কোথায় পাবেন? কুয়ার জল, ইন্দ্রার জল না, সব জলই পাবেন, পবিত্র জল। সেই জল কি করবেন? বাড়িতে 2টো করে শঙ্খ রাখতে হয়, একটা বাদ্য শঙ্খ, একটা জলশঙ্খ। যেটা এঁটো করে বাজাচ্ছেন ওটা হচ্ছে বাদ্য শঙ্খ, ওটা মন্দিরে ভগবানের কাছে রাখতে নেই। যেটা জলশঙ্খ সেটা মন্দিরের কাছে ভগবানকে রাখতে হয়। এবং জলশঙ্খের পর একটা তুলসী পত্র দেয়। আর যেটা এঁটো শঙ্খ কোনো মতেই মন্দিরের ভেতরে রাখবেন না, মন্দির থেকে একটু বাইরে রাখবেন, কিংবা মন্দিরে ভগবানের চরণ থেকে দূরে রাখবেন। এঁটো শঙ্খ সামনে রাখতে নাই, জলশঙ্খ রাখতে হয় একটা তুলসী পত্র দিয়ে। এই জলশঙ্খ দিয়ে জলশঙ্খের ভেতরে জল ভরে জগন্নাথ দেবকে আপনি স্নান করাবেন। ভগবানকে যেমন স্নান করা হয়, বিগ্রহকে স্নান করা হয়, আপনার স্নান করাবেন। একটু পরমান্ন তৈরি করে একটু তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ দেবেন। এবং সেই দিন ভগবানের স্নান যাত্রা দিনে নিজেকে একবেলা ভগবানের চরণে নিয়োজিত করবেন, দেখবেন জগন্নাথের কৃপা পাবে। এই যে সবাই মিলে জগন্নাথ দেবের স্নান যাত্রা 27শে জ্যৈষ্ঠ নিতাই গৌর হরিবোল বলে পালন করবেন। এই জগন্নাথ দেবের স্নান যাত্রা কিন্তু সবাই লক্ষ্য করুন মায়েরা, জগন্নাথ মন্দিরে যেই না কৃষ্ণমণ্ডল গেছে, অমনি কৃষ্ণমণ্ডল
কেঁদে কেঁদে বলছে, প্রভু আমার দয়া করো। বারবার জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ দেবের কাছে গিয়েছে, প্রভু আমার দয়া করো। কৃষ্ণমণ্ডল বলছে, আমি কিচ্ছু চাইবো না, শুধু আমাকে দয়া করো, আমাকে কৃপা করো, যেন তোমার চরণে আমার ভক্তি থাকে, আমি যুগে যুগে যেন মানুষ কুলে জন্মগ্রহণ করতে পারি এবং তোমার চরণে যেন আমার মতি থাকে। প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। হ্যাঁ, প্রভু দয়া করো, দয়া করো একবার। প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। আজ প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। যুগে যুগে হরি এসেছ ধরাই, উদ্ধারেতে জগজনে, তাই তো তোমায় ডাকি প্রভু, ডাকি আপন মনে। উলধ্বনি। প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। প্রভু আমায় দয়া করো, দয়া করো একবার। আজ প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। যুগে যুগে হরি এসেছ ধরাই, উদ্ধারিতে জগজনে, তাই তো তোমায় ডাকি প্রভু, ডাকি আপন মনে। উলধ্বনি। প্রভু আমার দয়া করো, প্রভু আমায় দয়া করো, দয়া করো একবার। আজ প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। আজ দয়া করো একবার।